রহমতুল্লাহ। এটা হলো ঢাকা কেরানীগঞ্জ। অনেকেই রেডি জমি চাইছিলেন, এখনই বাড়ি করার উপযোগী জমি চাইছিলেন অল্প বাজারের ভিতরে। দেখেন, সমগ্র বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা রেডি বাড়ি করবেন, সেই জমি কিনতে হলে আপনার 2-2.5 রুপে যেতে হবে। তো এদিকে আশেপাশে সব বিল্ডিং, ঘর বাড়ি, মহল্লার ভিতরে ডাইনিং বিল্ডিং, বামে বিল্ডিং, সব দিকে বিল্ডিং। এদিকে আবার মসজিদ আছে, পাশে মসজিদ, মাদ্রাসা, হাই স্কুল, প্রাইমারি স্কুল সব কিছু আছে। নাগরিক সুযোগ সুবিধা বলতে এদিকে সব কিছু আপনারা পাবেন। তো এই জমি হলো যারা ক্রয় করতে ইচ্ছুক আছেন, এটা বাজার পোস্ত খোলা পুরাউনের, এটা স্বয়ং নিকটে একবারে কাছে। তো এই কাছের জমি কিনলে দাম একটু বেশি লাগবে। এটা একদম 2.5 লাখ টাকা শতাংশ, 64% জায়গা আছে। 20 ফিট রাস্তার সাথে 30 ফিট রাস্তা গিয়ে তারপরে ঢুকছে। পিছনের ভিডিওটা দেখাইলে আপনারা বুঝবেন। মসজিদের পাশে জমি, এসিয়ালা মসজিদ, এই যে মসজিদ। এখনই আপনারা মসজিদে নামাজ পড়তে পারবেন, মসজিদের পাশে জমি কিনে এখনই বাড়ি করে থাকতে পারবেন। গুলিস্তান বাবুবাজারের স্বয়ং নিকটে। মসজিদটা যদি কাছে থাকে, যেদিকেই জমি কিনেন, মসজিদটা কাছে থাকলে আল্লাহর হুকুম মানার জন্য নামাজ পড়ব এই নিয়ত করে জমি কিনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমির ভিতরে বরকত দিবে। একটা ব্যবসা প্রতিষ্ঠান করেন, মসজিদের পাশে সাক্ষী রেখা যদি করেন, আল্লাহ ওই ব্যবসায় বরকত দিব। যে আল্লাহ, আমি মসজিদের পাশে দোকান দিলাম, ব্যবসা প্রতিষ্ঠান করলাম, যা আমি নামাজ পড়বো, আজান দিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তো ওই ব্যবসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বরকত দান করবে ইনশাআল্লাহ। মসজিদের পাশে দোকান, মসজিদের পাশে জমি কিনলে আপনি মারা যাবেন, আমি মারা যাব, জমি কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আমার ওয়ারিসরা আল্লাহ আমি মরার পরে মসজিদে নামাজ পড়বে, এই জন্যই আমি মসজিদের পাশে জমি কিনছি। যেই কোনো বাংলাদেশের যে কোনো এলাকায় আপনি জমি কিনেন, মসজিদ মাদ্রাসার পাশে, শুধু একটু নিয়ত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বরকত বাড়াই দিবেন। এই জন্য নিয়তের উপরে বরকত, নিয়তের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু রাখছে। এই যে এদিকে মহল্লা, পুরো মসজিদ, এই যে বাড়ির পিছনে দেখেন বিল্ডিং, এদিকে 2.5 লাখ টাকা করে শতাংশ, মসজিদ থেকে 8-10টা প্লট পরে 2.5 লাখ টাকা করে শতাংশ বরট করা জমি। এর থেকে সস্তা জমি আর কোথায় পাবেন? যেদিকে পাবেন নিতে পারেন ইনশাআল্লাহ। তারপর মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক জমি কিনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জমির ভিতরে বরকত দিবে, ওয়ারিসের ভিতরে বরকত দিবে। শুধু নিয়ত করতে হবে যে আল্লাহ, আমি এই মসজিদের পাশে জমি কিনলাম, আমি মরার পরও যেন আমার ওয়ারিসরা এই মসজিদে নামাজ পড়তে পারে, এই জন্য আমি জমিটা কিনলাম। আর আমার লেবা সুরুত মসজিদ সব দেখলেন, জমি ভেজাল, জমির কাগজ ভালো না, আগে 3 পয়সা দিছে, সেই জমি লইলেও তামের কোনো লাভ নেই। তাহলে আপনার কী করতে হবে? জমি কেনার আগেই সাব রেজিস্ট্রার অফিস, সিলেটের বেশ ভূমি অফিস যাচাই করে দেখে নিতে হবে। আমি যে মসজিদের সাক্ষী, আমি সারা বাংলাদেশে আশেপাশে অনেক জেলায় ঘুরি, মসজিদে জমি দিছে, কবরস্থানের জমি লেখা দিছে, সেই জমি আবার বেচারছে। চিন্তা করেন, মরার পরে এই কবরে আপনি যাবেন না, 13% জমি কবরে লেখা দিয়া, কবরস্থানের লেখা দিয়া, সেই জমি আবার আরেকজনের কাছে বেচা দিছে। যে ভলিউমে ঠিক আছে, সাব রেজিস্ট্রার অফিসে চেক করে না, সাব রেজিস্ট্রার অফিসে চেক করলে কেউরে জমি কেউরে পাওয়ার দিছে কিনা, কেউ সাথে বায়না করছে কিনা, কোনো জায়গায় মর্গেজ আছে কিনা, এই জিনিসটা বোঝা যায়। এটা উকিলে বুঝবো না, ভেন্ডারও বুঝবো না। আপনারা হাতে ধরে পাঁচ ধরে আপনারা যেদিকে জমি কিনেন, ফ্ল্যাট কিনেন, সাব রেজিস্ট্রার অফিসে তল্লাশি দিয়ে নেবেন। ভলিউমে অনেক সময় জমি থাকে, রেজিস্ট্রি আরেকজনকে দিয়ে দিছে, বায়না আরেকজনের সাথে হয়ে গেছে, কিন্তু ভলিউমে জমি ঠিকই আছে। তো ভলিউমে থাকলে কি হইব? আগের দলিল নাই জমির মালিক। এই জন্য যেদিকে জমি কিনবেন, ফ্ল্যাট কিনবেন, দোকান কিনবেন, সারা বাংলাদেশে যে এলাকার রেজিস্ট্রি অফিস আছে, আমি এই জন্য সবসময় এই কথাই বলি, সারা জীবন কোর্ট কাছারি কান্দাকাটির থেকে একবার কাঁদলেন, একদিন দৌড়াইলেন, 2 দিন দৌড়ালেন, 500 টাকা করে নিব, 600 টাকা করে নেয়, 1 বছর তল্লাশি, জমি বায়না হয়েছে কিনা, কেউ রে দিছে কিনা বুঝতে লইলেন। কথা একটু তিতা হইলো, কথা কিন্তু বাস্তব।
কথা লম্বা করি, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য করি। যারা জমি কিনবেন, কত কষ্টের টাকা দিয়ে জমি কিনবেন, তো ভেজাল জমিতে কেন টাকা খরচ করবেন? আল্লাহ হাফেজ। যারা নেবেন এই ভিডিও এই মসজিদের পাশের থেকে নেবেন। আল্লাহ হাফেজ। এই পাশে মসজিদ, যে বাড়িঘর দেখতেছেন, এই বাম পাশে মসজিদ, মসজিদের পাশে জমি, ওই যে বিল্ডিং। আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা মহল ভিতরে, এই যে ডালাই রাস্তা, এটা ঢাকা বাউবাজার পোস্তকলা গুলিস্তান থেকে আসতে 20 মিনিটের দূরত্ব। মাওয়া রোডের পাশে চর কুন্টুলিয়া। এই যে বিল্ডিং, এরা কিন্তু সব ঢাকার থেকে আইসা জায়গা টিকা কিনে তারপরে বাড়িঘর করতেছে। এটা হলো 30 ফিট রাস্তা। 30 ফিট রাস্তার সাথে সব জমি বেচা হয়ে গেছে। 30 ফিট রাস্তার থেকে এখন 20 ফিট রাস্তা আছে জমি, কোনো দামাদামি নাই। 64% জমি অনেকের দেখাইছি, আগে পরে কত হয়েছে, আজকে ফাইনাল করলাম। একদম আপনারা নিলে 2.5 লাখ টাকা করে নিতে পারবেন 20 ফিট রাস্তার সাথে। এখনই বাড়ি করে থাকার উপযোগী এরকম জমি যারা চাইছেন, মহল্লার ভিতরে যে ডাইনে বাড়ি বামে বাড়ি, এদিকে মসজিদ মাদ্রাসারি ভাড়া চলে, এই যে রুম করে যেগুলা ভাড়া দিছে, ঢাকা গুলিস্তান পোস্তকলা বাউবাজার ড্যামরা যাত্রাবাড়ি এদিকে থেকে কাছে। এটা রাস্তা করা হয়ে গেছে, সোলিং রাস্তা 30 ফিট করা। এই সোলিং রাস্তার সাথে আবার জমি 5 লাখ টাকা করে শতাংশ বিক্রি হয়েছে। তা আওয়ামী লীগের আমলে এইসব জমি বিক্রি হয়েছে, এসব তো অনেক দাম ছিল। তো এখন এই জমিগুলো আছে যে ঘরবাড়ি সহকারে। এদিক থেকে সামনের জমিটা আমরা দেখাই। এটা মালিক এক সময় দাম অনেক বেশি চাইছিল, 3.5 লাখ টাকা করে চাইছিল। এখন বিশেষ টাকার প্রয়োজনে দাম কমাইছে। আমি বলছি আজকে আসার পরে যে আপনি যদি দাম কম হয় তাহলে জমি 1 সপ্তাহের ভিতরে বেচা হয়ে যাবে ইনশাআল্লাহ। বরট করা জমি, পাশে আবার সরকারি ডিসিদের প্রজেক্ট, সরকারি ডিসিরা মিললে প্রজেক্ট করছে, আর সবাই মিলে দিলে সম্মতি করে ওই যে বাউন্ডারি করে রাখছে, আর আবার বিল্ডিং করব। ডিসিদের জায়গা আলাদা, হেরা বাউন্ডারি করে হেরা নিছে। এই যে 30 ফিট রাস্তার সাথে জমি, দামাদামি নাই। অনেক কাস্টমার আসেন, আইসা শুধু শুধু ঘুরা সময় নষ্ট, আপনাদের গাড়ি ভাড়া নষ্ট, টাকা নষ্ট। এই জন্য বলতেছি, এই যে এই জমি এগুলো আগে বিক্রি হয়েছে, আগে বেচা কিনা হয়ে গেছিলো। এইসব জমি এই 30 ফিট রাস্তার থেকে, এদিক দিয়ে 20 ফিট রাস্তা, এই 20 ফিট রাস্তার থেকে এই জমি, এগুলো আমি নিলে একদম 2.5 লাখ টাকা শতাংশ। এখনই বাড়ি করে থাকার উপযোগী এই যে জমি। বৃষ্টি হওয়ার কারণে সোয়ান হয়ে গেছে, এই যে গাছ হয়ে গেছে। এটা হলো রাস্তা, এই যে এই রাস্তা 20 ফিট, এই রাস্তাটা আবার করে না। ওই সোলিং রাস্তার থেকে আইসে ওদিকে শেষ হয়ে গেছে। এই যে মহল্লার ভিতরে যে ডাইনে বাড়ি বামে বাড়ি সমস্ত দিকে বাড়ি, ওই যে বাড়ি। এদিক থেকে নিলে এদিকে 64% জমি আছে, 3 রেকর্ডের জমি, CS RS, এই সাইডে BS হয় না। তো এই জমিগুলো আপনারা নিতে পারবেন। আগে এটার ভিডিও দিয়েছিলাম, ওই মালিক দাম বেশি চাইছিল, তো এখন আমার দাম কমছে। এই রাস্তা নিয়ে জমি, এই যে এই জমিগুলা 64% জমি আছে, একদম 2.5 লাখ টাকা। এই যে এই জমি একদম 2.5 লাখ টাকা। ওই যে ওই বাউন্ডারির থেকে, ওই ডিসির বাউন্ডারির থেকে এই সাইডের জমিগুলো এবার ওই মাথা পর্যন্ত 64% জায়গা। এটা 20 ফিট রাস্তা নিয়ে, আর ওই যে বাড়িঘর 30 ফিট রাস্তার থেকে এটা 20 ফিট রাস্তা হয়েছে। এই যে জমি, তো যারাই জমি কিনবেন, জমি কেনার আগে টাকা, পবিত্র টাকা লাগবে। টাকার আর জমির কাগজ হইল সিলেট অফিস, ভূমি অফিস, সাব রেজিস্ট্রার অফিসে যাচাই করে দেখে নেবেন। ভেন্ডার, উকিল, হাইকোর্ট, জজ কোর্টের থেকে আপনি যে এলাকায় জমি কিনবেন ওই এলাকার সাব রেজিস্ট্রার অফিস আছে। সারা বাংলাদেশে সাব রেজিস্ট্রার অফিসে যদি আপনি যাচাই বাছাই করে দেখে নেন তাহলে আর আপনি ঠকবেন না।
আর সাব রেজিস্ট্রার অফিসে যদি আপনি যাচাই বাছাই করে না দেখেন তাহলে আপনি ঠকবেন। কবরস্থানে জায়গা দিয়া সেই জায়গাও বেচালে জমি কিনার সাথে সাথে নাম ট্রান্সফার না করলে, নামজারি না করলে অরিজিনাল মালিকের নামে বলিয়মে জমি থাকে যায়। সাব রেজিস্ট্রারের এদিকে দোষ নেই। সাব রেজিস্ট্রারের ল্যাপটপে কম্পিউটারে বলিয়মে যার নাম থাকে ও 100 বেচাও দিতারে। দুনিয়াতে মানুষ বেশি শয়তান কম না, শয়তান বেশি মানুষ কম। আমিও শয়তান, মানুষের লোভে সব কিছু বিক্রি করে। এই জন্য বলছি রেজিস্ট্রি অফিসে যদি তালাশি দেন তাহলে আপনার কোনো সমস্যা হয় না। আমরা করি নিয়ে জায়গার কাগজ নিয়ে ভেন্ডারের কাছে যাই, উকিলের কাছে নেই, তারপরে আমরা ধরাটা খাই। আমিও উকিলের কাছে, সাব রেজিস্ট্রারের ভেন্ডারের কাছে জায়গা ধরা দিয়ে আমিও 25 লাখ টাকা ধরা খাইছি। আমার আগে আরেকজনের কাছে বেচ চালাইছে, সেই সময় এত বুঝি নেই। আরও 15 বছর 20 বছর আগের কথা, ঢাকা মোহাম্মদপুরে। তো কত হলো, তুমি শিখছো কোন জায়গায় ধরা খাইছি, যেই জায়গায় ওই জায়গায়। এই যে রাস্তা, ওই সাইডে 30 ফিট 20 ফিট, পাশে মসজিদ, মাদ্রাসা, হাই স্কুল, প্রাইমারি স্কুল সব আছে। ওই যে ঘর বাড়ি করে সব আছে। এই জন্য জমি কেনার আগে আপনারা ভেন্ডার, উকিল দইরা 2-3 হাজার 5 হাজার খরচ না কইরা ডাইরেক্ট এসিলেট অফিস, ভূমি অফিসে যাবেন। ভূমি অফিসে যা যেই জমির মালিক জমি বিক্রি করব তার নামে জমির কাগজে ঠিক আছে কিনা বলিও। তারপরে সাব রেজিস্ট্রার অফিসে গেলে তল্লাশি দিবেন 2 বছর 3 বছর 5 বছর। তারা একটা ডাক্তারে যেরকম প্রেসক্রিপশন দেয় ওরকম একটা প্রেসক্রিপশন দিব। প্রেসক্রিপশনে দিব কি আপনার জমি কোনো জায়গায় মর্গেজ হয় না, কিনা বেচা হয় না, আপনি জমি কিনতে পারেন। এই যে লাগে ঘর বাড়ি, তো এদিকে ওই যে বিল্ডিং টিল্ডিং বাড়ি টাড়ি। তো অনেকে জমি কিনার আগে কোন মামায় কাছে, মামায় কাগজটা একটু দেখবো। বনজামাই জমি আগে কেউরা কিনছে, বনজামাই কাগজ চিনে। আর এত জায়গায় না যায় আপনি 2 জায়গায় গেলে আপনি লিগেল সব কিছু পাওয়া যান একদিনের ভিতরে। সাব রেজিস্ট্রার অফিসে, ভূমি অফিসে, এসিলেন্ট অফিসে। কী জন্য আমি আবার এত জায়গায় যায় টাকা পয়সা খরচ করুম? সরকারি লোক আমাদেরকে সেবা দেওয়ার জন্য বয়ে থাকে, কিন্তু আমরা সেবা নেই না, গ্রহণ করি না। তো এই জমি আর ভিডিও দেখা যেই জমিটা পছন্দ হয় ওইটা দেখতে আসবেন। অন্য জমি দেখতে আইসা শুধু শুধু আপনাদেরও সময় নষ্ট, আমাদেরও সময় নষ্ট। এই যে বাড়িঘর, এটা মাওয়া রোডের একদম স্বয়ং নিকটে। মাওয়া মেন রোডের থেকে 10 টাকা অটো ভাড়া, মাওয়া মেন রোডের থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে আপনারা আসতে পারবেন। বিদ্যুৎ আছে, এই যে বিদ্যুৎ আছে। এখন ওই যে জমির গোড়ায় বিদ্যুৎ আছে। এখনই বাড়িঘর করে আপনারা থাকার উপযোগী সেরকম জায়গা 2.5 লাখ। কত? 2.5 লাখ। জমির থেকে 4 ফলট পরে এসিএল মসজিদ আছে, নামাজ কালাম পড়তে পারবেন। সমস্ত নাগরিক সুযোগ সুবিধা। ওই যে অটো আছে, মাওয়া মেন রোডের থেকে 10 টাকা দিয়ে আইতে পারবেন। প্রথম দিন আসলে একটু খরচ বেশি, দ্বিতীয় দিন আসলে খরচ কম। প্রথম দিন আসলে চিনবেন না, দ্বিতীয় দিন আসলে চিনে গেলেন। মাওয়া রোডের নামে মাওয়া রোডের থেকে হাইটেও আসতে পারবেন, অটো দিয়ে আসতে পারবেন। প্রথম দিন আসলে আবদুল্লাহপুর নামে সরকুন্ডুলিয়া, অটোকে বললেই হবে সরকুন্ডুলিয়া। এই যে বাড়িঘরগুলা, এদিকে ভাড়াও চলে। ওই যে বিল্ডিং করে মানুষ থাকতে আছে, ওই যে পাশে মসজিদ আছে। এই যে জমি বরট করা জমি, 64% জমি ঢাকা মাওয়া হাই রোডের সাথে। অবশ্যই জমি কেনার আগে সাব রেজিস্ট্রার অফিস তালাশি দিয়ে নেবেন। হ্যাঁ, সারা জমি কিনো জায়গায়, জমি বাড়ি ফেলার যেই জায়গায় কিনেন, নাহলে ধরা খাইবেন। আমি ধরা খাইছি দেখে আমি আপনাদেরকে বলি, আপনারা ধরে খায়েন না। এই যে রুম বাই রুম টিন সেট করে যে ভাড়া চলে, ভাড়া দিছে, আপনারাও ভাড়া দিতে পারবেন। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।